হাফ টাইমে 1-0 পিছিয়ে ব্রাজিল। 2006 বিশ্বকাপের পর সবচেয়ে বুড়ো স্টার্টিং 11। গড় বয়স 29 বছর 245 দিন। মিডফিল্ড স্লো, ডিফেন্স ফাঁকা। জাপান ঠিক যেখানে চেয়েছিল ব্রাজিলকে পেয়েছিল ঠিক সেখানেই, আর ধরেছিল একেবারে ছাই দিয়ে। তারপর আনচেলত্তি হাফ টাইমে ড্রেসিং রুমে কিছু একটা বললেন। ঠিক কি বললেন জানা নেই, তবে সেকেন্ড হাফে যে ব্রাজিল মাঠে নামলো সেটা আলাদা দল। হাফ টাইমের পর পাকেতা আর নামলেন না, কারণ ইনজুরি, ফলাফল ফোর্সড সাবস্টিটিউশন। কিন্তু আনচেলত্তি লাইক ফর লাইক করলেন না, আনলেন এনরিককে। গ্যালারি উঠে দাঁড়ালো, সেটাই প্রথম সিগন্যাল সেকেন্ড হাফ অন্যরকম হবে। তাই হলো, এনরিক নিজের দিকে টেনে নিতে শুরু করলেন জাপানি ডিফেন্ডারদের, যেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ফুটবল ভার্সন। ভিনি সহ বাকিরা স্পেস পেতে শুরু করলেন, আর ফাঁক পেয়ে তাক লাগাতে সময় লাগেনি বেশি। আউট অফ ফর্ম কাসেমিরো কিন্তু বেঞ্চে যাননি তখনও, যদিও ফার্স্ট হাফে হলুদ কার্ড ছিল। জাপানের গোলের কারণটাও তো তারই ব্যর্থতা। তবুও আনচেলত্তি ওকে রাখলেন এবং 56 মিনিটে ফার পোস্টে সেই হেডার সমতা। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে লাস্ট সিজনে ক্যারিয়ারের সবচেয়ে বেশি গোল করেছিলেন, সেই ছন্দটাই বিশ্বকাপে টেনে আনলেন। তারপর ব্রাজিল একটাই কাজ বারবার করতে থাকলো, ক্রস। প্রথমার্ধে 12টি ক্রস, দ্বিতীয়ার্ধে সেটা বেড়ে দাঁড়ালো 27-এ। 1966-র পর মাত্র দুটো বিশ্বকাপ ম্যাচে এর চেয়ে বেশি ক্রস করেছে ব্রাজিল। জাপানের ব্যাকলাইনকে এরিয়াল প্রেসারে ডুবিয়ে দেয়াই ছিল প্ল্যান। তেমন রেভলিউশনারি আইডিয়া না, কিন্তু কার্যকর। ফাইনাল থার্ডে পাসের 80% ছিল ব্রাজিলের, দ্বিতীয়ার্ধে আরও বেশি। জাপান ট্রানজিশনে আবার বুলসাই মারতে চেয়েছিল, কিন্তু সুযোগ পায়নি। একবার ভিনিসিয়াস পোস্টে লাগালেন, নাকামুরার কাউন্টারে পাস না দিয়ে হলো ক্রস। ব্লু সামুরাইদের ওই একটাই ক্রিয়েশন অফ চান্স, এর বাইরে অলমোস্ট আউটপ্লেইড। মার্তিনেল্লি এলেন 66 মিনিটে। উইঙ্গার হিসেবে ফোকাল পয়েন্টে খেলানো অদ্ভুত মনে হয়েছিল, বিশেষ করে যখন পুরো প্ল্যানটাই ক্রস নির্ভর। কিন্তু স্টপেজ টাইমের 6 মিনিটে তিনিই গিমারেজের পাসটা পেলেন। রাইট উইং ব্যাক আর সেন্টার ব্যাকের মাঝের গ্যাপে দাঁড়িয়ে করলেন একটা কম্পোস্ট ফিনিশ। স্কোর লাইন 2-1। 1966-র পর বিশ্বকাপে নকআউটে এক্সট্রা টাইম ছাড়া সবচেয়ে দেরিতে উইনিং গোলের রেকর্ড। পুরো স্টেডিয়াম ফেটে পড়তে থাকলো, শুধু আনচেলত্তি নীরব এবং শান্ত। তিনি কি জানতেন এটাই হবে, নাকি নিজেকে শান্ত দেখাচ্ছিলেন? উত্তর নেই, কিন্তু এটুকু বলা যায় সেই কুল অ্যান্ড কামনেস দলের মধ্যে ছড়িয়ে গিয়েছিল। পিছিয়ে থেকে জেতার রেকর্ডটা বলে দেয় ব্রাজিলের জন্য এই ঘটনা কতটা বিরল। বিশ্বকাপে সর্বশেষ যে 9টি ম্যাচে ব্রাজিল প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়ে, তার মধ্যে এটা ছিল সেলেসাওদের মাত্র দ্বিতীয় জয়। বাকি ম্যাচগুলোর একটি ড্র হলেও 6টিতেই মাঠ ছাড়তে হয়েছে হার নিয়ে। আর এই কামব্যাকটা 2014 সালে ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে 3-1 গোলে জেতা উদ্বোধনী ম্যাচের পর প্রথম। ব্রাজিল এখনও ইতিহাসের অন্যতম অনুজ্জ্বল দল নিয়ে বিশ্বকাপে এসেছে, সেই কথা মিথ্যে নয়। কিন্তু পিছিয়ে থেকে ফেরার এই রেজিলিয়েন্স, এটাই সেলেসাওদের ভেতর দেখা যায়নি বছরের পর বছর। আনচেলত্তি সেটা দলের ভেতর তৈরি করতে পারছেন কিনা রাউন্ড অফ 16-এ উত্তর মিলবে তার। খালিদ জামিল, 71।